আসসালামু আলাইকুম। দিস ইজ ট্রাভেল উইথ রাফি অ্যান্ড রায়হান। সাথেই থাকুন আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রথমে আমি সরি বলতেছি, কারণ লং টাইম, গত 1 মাস আমি আপনাদেরকে নতুন কোনো আপডেট এবং নতুন ভিডিও দিতে পারিনি। এটা হচ্ছে আফগানিস্তান একটু হালাল রেস্টুরেন্ট, খাবার সি ফুড। ওকে, যেটা ইম্পর্টেন্ট টকিং হচ্ছে যে মালয়েশিয়ার কলিং এখন পর্যন্ত পরিপূর্ণভাবে কেন ওপেন হলো না, যেটা গত 3 থেকে 6 মাস আগে হওয়ার কথা ছিল। সেটা মূল বিষয় হচ্ছে যে মালয়েশিয়া 2022 সালে যে শ্রমিকগুলো কলিং ভিসায় এসেছে, বেশি পার্সেন্ট শ্রমিকই অবৈধ হয়ে গেছে। অবৈধ হয়ে যাওয়ার কারণে আপনার সঠিকভাবে মালিকগুলো বিভ্রান্তর ভিতরে পড়ে গেছে, যারা নিয়োগকর্তা এবং ইমিগ্রেশন বিভাগ, যে এত শ্রমিক বৈধভাবে আনার পরেও কেন এই পরিমাণ শ্রমিক, প্রায় 1 লক্ষ শ্রমিকের উপরে তারা রেজিস্ট্রেশনে ডাকটায় কোনো ধরনের কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য মূলত একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূস এই দেশে আসছে, কলিং প্রসেসটা এত নিখুঁত করতে চাচ্ছে যেখানে একদম যাদের কোনো লিগেল ডকুমেন্ট নাই, হিউম্যান কিভাবে পাঠাইবো, মেন পাওয়ার অন্য দেশে বড় বড় কোম্পানিকে দিব, যাদের কোনো লিগেল ডকুমেন্ট নেই তাদের থেকে যেন সাধারণ জনগণ বাঁচতে পারে। আর হচ্ছে যারা লিগেল তারাও যেন আইনের ঊর্ধ্বে যেন কিছু না করে, এই বিষয়গুলো কনফার্ম করেছেন। আর গত বছর কেন শ্রমিক আনার পরও শ্রমিক ইনলিগেল হয়ে গেল, এই বিষয়টা দেখতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার জন্য নিয়োগ প্রক্রিয়া একটু কঠিন করছে। হ্যাঁ, এখন নতুন নতুন সেক্টর দিয়েছে, 10টি সেক্টরের মতো অনুমোদন দিয়েছে। বাট এইগুলো ইন্টারভিউতে ডাকবে, প্রত্যেকটা নিয়োগকর্তাকে ইন্টারভিউতে ডেকে যখন দেখবে যে না, এই প্রতিষ্ঠান 100 কোটার জন্য অ্যাপ্রুভাল করেছে, 100 শ্রমিক আনবে, তার অ্যাবিলিটি আছে কিনা, সব কিছু মিলিয়ে এখন আমার জানা মতে অল্প কিছু বড় বড় কোম্পানি তারা অ্যাপ্রুভাল পেয়েছে। আর বাকি যারা ছাগলের 4 নাম্বার বাচ্চা, তারা এখনো অ্যাপ্রুভাল পায়নি। ওকে, অ্যাপ্রুভাল পায়নি। অতএব এবার কিন্তু ভুয়া কোম্পানির নিয়োগ কম হবে, সঠিক কোম্পানির নিয়োগ বেশি হবে। এবার যেই সেক্টরিতে অ্যাপ্রুভাল দিচ্ছে সেটা হলো সেক্টর সার্ভিস, ক্যাডাই গুন্টিং, নাপিতের দোকান, সেলাই সেক্টর, ফ্যাক্টরি, এবং হচ্ছে ক্লিনার, লাডাং এবং এগ্রিকালচার। আর কনস্ট্রাকশন আনতে পারবে, কিন্তু এটা অবশ্যই বড় বড় কোম্পানি হতে হবে, যারা সরকারি প্রজেক্ট একমাত্র টেন্ডার পেয়েছে, তারাই একমাত্র কনস্ট্রাকশনের লোক আনতে পারবে। ওকে, সো এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মেডিকেল চালু হয়নি। মেডিকেল চালু হয়নি, হলে আমরা জানাই দিব। আসলে মূলত কোনো সঠিক ইনফরমেশন নেই। যদি সঠিক ইনফরমেশন না থাকে তাহলে আমরা কিভাবে জানাবো বলেন। নাম্বার 3 হচ্ছে যে একটা ঘোষণা দিচ্ছে যে 24 লক্ষ লোকের মতো মালয়েশিয়ার শ্রমিক আনবে। হ্যাঁ, 24 লক্ষ লোক টোটাল আনবে, মানে গত 2020 সালের পরে কোটা অনুমোদন হয়েছে, এটা 15% থেকে 10% করছে। তার মানে লোক কিন্তু তারা নিয়ে আসছে। এই লোক আনার পরে কী পরিমাণ লোক অবশিষ্ট আছে সেটা হবে আনুমানিক 3 লক্ষর মতো টোটাল। 3 লক্ষ যদি ডিভাইডেড করেন তাহলে বাংলাদেশের ভাগে কত পড়বে, এটা হচ্ছে মূল বিষয়। বাংলাদেশের ভাগে পড়তে পারে 1 থেকে 1.5 লাখ লোক। আগের মতো 5-6 লক্ষ লোক আনার মতো কোনো সুযোগ নাই। যদি সুযোগ তৈরি করে তাহলে সেটা হবে ওভার শ্রমিক আনতে হবে। ওভার শ্রমিক আনলে গত বছরের মতোই হবে, সঠিকভাবে কাজ পাবে না। হ্যাঁ, অনেক কিছুই পাবে না সঠিকভাবে। তা যেইখানে ফাইল জমা দিবেন, পাসপোর্ট জমা দিবেন খুব সতর্কর সাথে। আচ্ছা, এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি আপাতত মালয়েশিয়াতে আছি। আর এর থেকে বিস্তারিত অন্য যেরকম সাভাসার ওয়ার্ক, হ্যাঁ, এইসব বিষয় যদি কেউ জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমি বিস্তারিত বলতে পারব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ট্রাভেল উইথ রাফি অ্যান্ড রায়হান, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।